আমি দীঘল বলছি। আমি আপনার একজন ফ্যান। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন, বলুন। একটা পার্সোনাল সমস্যা নিয়ে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন নয়। আপনি কি কাল আমাকে একটু সময় দিতে পারবেন? খুব অল্প সময়ের জন্য, প্লিজ। আমি দুপুর 2টো পর্যন্ত বাসায় আছি। এর মধ্যে যে কোনো সময় আপনি আসতে পারেন এবং আপনার যতক্ষণ ইচ্ছে সময় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ টুমরো। বাই। এই পার্সোনাল প্রবলেম নিয়ে তুই কার সাথে দেখা করবি? নীল, দ্য ব্লাফার অফ দ্য সেঞ্চুরি। রাতে ভালো ঘুম হয়নি, রাইট? একটা বই পড়ছিলাম। পড়ার চেয়ে লেখায় মনোযোগ বেশি ছিল। এটা কেন বললেন? আপনার চোখের ক্লান্তি সব বলে দিচ্ছে। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনার ইনটিউশন পাওয়ারটা অনেক বেশি, তাই তো? আমি কিছুই প্রমাণ করতে চাইছি না। আপনার রাশিকাব্য কিন্তু সে কথা বলে না। এখানে রাশি কাব্যের কথা আসছে কেন? কারণ সেটাই আপনার একমাত্র পাওয়ার প্লে, একমাত্র মিডিয়া। পরিচয় হবার আগে দ্বন্দ্ব, ইন্টারেস্টিং। পরিচিত হওয়ার কি আছে? আপনার তো এমনিতেই সব কিছু জেনে যাওয়ার কথা, তাই না? আমি বুঝতে পারছি না আপনি কেন আমার উপর এত রেগে আছেন। না, আসলে আমি প্লিজ। এক্সকিউজ মি। শিওর। হ্যালো আম্মা, কেমন আছো তুমি? আমি ভালো আম্মা। আমার কথা বাদ দাও তো, তোমার শরীর কেমন? আমি খাওয়া দাওয়া করেছি। তুমি খেয়েছো ঠিক করে? ওষুধ খেয়েছো ঠিক মতন? আচ্ছা শোনো, আমি একটা মিটিংয়ে আছি, আমি শেষ করে তোমাকে পরে ফোন করছি আবার, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আম্মা, ওকে, আমি পরে কথা বলবো এগুলো নিয়ে। রাখছি, বাই। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত, নিজে অসুস্থ অথচ সন্তানের জন্য কত চিন্তা। একজনই মা, ওয়ান অফ এ কাইন্ড। বাই দ্য ওয়ে, আপনার প্রফেশনটা কি যেন জানতে পারি? কিন্ডারগার্টেন টিচার। আজকে ক্লাস নেই? না, ছুটি নিয়েছি।